আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। অনেক দিন আমাদের রুমের আপডেট দেওয়া হয় না, আসলে কাজ এত স্লো চলতেছে, কি আর আপডেট দিব। মিস্ত্রি ঠিকমতো পাওয়া যাচ্ছে না, আগেই বলেছিলাম। এখন কাজের সিজন, মিস্ত্রিরা কাজ হাতে নিয়ে নিয়ে শুরু করতে থাকে। আজকে এখানে একদিন, কালকে ওখানে একদিন, অনেক কাঙ্ক্ষিত পরে আমরা মিস্ত্রি পাই অনেক আকাঙ্ক্ষার পরে। তো আগে তো আমরা আপনাদেরকে আমাদের দেয়ালটা যে প্লাস্টার হয়েছিল ওটা দেখিয়েছিলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের রুমের যে ফ্লোরটা, ফ্লোরটা আমরা আজকে দেখাবো। এই যে আমাদের ফ্লোরটা, গতকালকে আমরা এটাকে ঢালাই দিছে, গতকালকে ফ্লোরের কাজটা কমপ্লিট করছে। তো আজকে এখনো হয় নাই, পানি দিয়ে আবার 1 সপ্তাহ নাকি ভিজিয়ে রাখতে হবে, পরে 1 সপ্তাহ পর আবার ফ্লো করবে। বাকি ফ্লোরের বাকি কাজ এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে ওগুলো করবে। এই যে দেখেন, একটা জানলা দিয়েছিলাম, এটা দক্ষিণ সাইডের জানলাটা, কিন্তু এই জানলাটা ওরা একটা ভুল করে রেখেছে, জানলাটা অনেক নিচে দিছে। মিনিমাম একটা জানলা হওয়া উচিত ফ্লোর থেকে 3 ফিট উপরে, মিনিমাম 3 ফিট 4 ফিট উপরে, কিন্তু ওরা মাত্র 1 ফিট উপরে দিছে, 1 থেকে 1.5 ফিট, 1.5 ফিটও না, 1 ফিট উপরে দিছে। এই জানলাটা এখন আমাদের আবার নতুন করে ভাঙতে হবে, ভেঙে আবার উপরে উঠাইতে হবে। তো এখন মিস্ত্রিগুলো এত দূরাচ্ছে যে আমরা ঠিকমতো কাজই আগাইতে পারতেছি না। এত রুম করতে এত সময় লাগার কথা না, তারপরেও মিস্ত্রিদের ভুলের কারণে, বিভিন্ন রকম ভুলের কারণে আমাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। এখন আবার 1 সপ্তাহ, মিনিমাম 10 দিন, মিনিমাম 1 সপ্তাহ তো ফ্লোরটা ভিজিয়ে রাখতেই হবে পানির মধ্যে। আজকে বিকালের দিকে মেবি ভেজাবো এটা। ফ্লোরে মিস্ত্রি আসবে, আসে এটা কীভাবে ব্যারিকেড দিবে ফ্লোরে, তারপরে এটা পানির মধ্যে 1 সপ্তাহ ভেজানো থাকবে। এরপরে নেক্সট 1 সপ্তাহ পর আবার আমরা কাজ শুরু করবো। এটা আমাদের একটা রুমে। আমরা পাশের রুমটা দেখিয়ে আসেন, পাশের রুমটাতে কী অবস্থা। এই যে আমাদের আরেকটা রুম, এটা এই রুমের ফ্লোরটাও হয়ে গেছে। এখন আর কি ফিনিশিং নাকি দিবে, তারপরে এই রুমটাও আমরা দিয়ে যাবো। একসাথে আমরা 2টা রুমের ঢালাই কাজ কমপ্লিট করেছিলাম গতকালকে। তো আবার ফ্লোরটা এখন অনেক নরম, পাড়া দিতে কি হয়, ভয় ভয় লাগে, বুঝি পায়ের ছাপটা পড়ে গেল। আসলে ভাঙাচোরা রুমটা নতুন করে ঠিক করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক কিছু থাকে। প্লাস্টারটা আমরা আগে করেছিলাম, যে তার দিয়েছিলাম, তারটা মনে হয় না ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি একটা রুমের ভিতরে একটা তাক দিয়েছি, তাকের মধ্যে যেন সব কিছু আসলে রাখা যায়, নয়তো এদিকে ওদিকে ছড়ায় ছিটে ঘর অনেক গিঞ্জি হয়ে যায়। এই জন্য তাকটা আসলে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস তাকে রাখার জন্য, এই জন্য আমার খুবই শখ ছিল তার, সেই তাকটা আর কি কমপ্লিট করা হয়েছে। আবার যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে, ভিজানো শেষ হয়ে পরে আবার আছে রঙের কাজ, ইলেকট্রিক কাজ, এখনো অনেক কাজ বাকি আছে। এই যে আমাদের রুমের ভিতরে জানালাটা গ্রিল লাগানো হয়েছে, গ্রিলটাও গতকালকেই লাগানো হয়েছে। বারান্দার সাইডটা, ওই যে বারান্দাটা আসলে ভিউয়ার্স, বারান্দার রোদের লোকটা না সামলাতে পারিনি, তাই বাচ্চাদের ড্রেসগুলো
বারান্দায় মেলে দিয়েছি। আর রোদ তো এখন পাওয়া যায় না, শীতের দিনে সহজে রোদ ওঠে না, রোদ পাওয়া যায় না, যতটুকুই পাওয়া যায় অতটুকুই আবার কাজে লাগাতে হয়। এই জন্য রোদের লোভটা সামলাতে পারি নাই। এখানে আমি আজকে আমার রুমের আপডেট দিলাম। নেক্সট যখন আরও কিছু কমপ্লিট করাতে পারবো, মিস্ত্রিদের হাতে পাবো, কাজ করবো, তখন আমাদের নেক্সট আপডেটটা দিব। ততদিন সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।